আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করে দেব যা দেখে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন, কারণ আপনারা সম্পূর্ণ 15 GB ফ্রি পাচ্ছেন। যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনে যদি গুগল ড্রাইভ ইনস্টল করা থাকে তাহলে কোনো কথাই নাই, আর যদি ইনস্টল করা না থাকে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে গুগল ড্রাইভটি ইনস্টল করে নেবেন, কারণ এই গুগল ড্রাইভে আপনারা 15 GB আপনারা পাচ্ছেন একদম ফ্রি। আপনারা ভিডিও, অডিও, আপনাদের পিক, কোনো গুরুত্বপূর্ণ ফাইল এই গুগল ড্রাইভে ডাউনলোড এবং আপলোড করে রাখতে পারবেন, কারণ অনেক সময় আপনারা মেমোরিতে অনেক গুরুত্বপূর্ণ ফাইল রাখেন যা যে কোনো ভাইরাস আক্রমণ করার কারণে সেটি নষ্ট হয়ে যায়, এবং এই গুগল ড্রাইভে সহজে কোনো কিছু আপনার নষ্ট হয়ে যাবে না। যা আপনাদের জিমেল দিয়ে যে ফোনে লগ ইন করা আছে সেই জিমেলটা দিয়েই এই গুগল ড্রাইভটি লগ ইন করা থাকবে। আপনাদের যে জিমেলটি দিয়ে এই ফোনটিতে লগ ইন করা থাকবে স্মার্টফোনে, সেই জিমেলটি ধরে নেবে। তো সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন। অনেকের ফোনে আপনার ইন্টারনাল স্টোরেজ 16 GB, 32 GB, অনেকের 10 GB থাকে, এবং এসডি কার্ড 4, 8, 16, 32, 64 আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এই মেমোরি কার্ডের যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এবং ভাইরাস আক্রমণ করে আপনার গুরুত্বপূর্ণ ফাইলটা নষ্ট করে দিতে পারে। তাই আপনি যেটা করবেন, আপনি আপনার গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে গিয়ে আপনার মন মতে যে কোনো গুরুত্বপূর্ণ ফাইল আপনি আপলোড করে রাখতে পারবেন। তা দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন মূল কাজে। প্রথমে 3 ডটে অপশনে ক্লিক করবেন। এই 3 ডট অপশনে ক্লিক করলে আপনাকে A to Z দেখাবে। এখানে গুগল ড্রাইভের যে 15 GB আছে সেটি দেখাবে, আপনারা কত জিবি কত MB ইউজ করবেন সেটিও দেখিয়ে দেবে। এখানে অনেক সেটিং এবং ক্যাটাগরি আছে, এসব কিছু করার দরকার নাই, যেমন আছে তেমনই থাকবে। আপনার কাজ হলো আপনি গুগল ড্রাইভে যাবেন, প্রথমে এই প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে ফোল্ডার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনাকে নিউ ফোল্ডার করে নিতে হবে। নিউ ফোল্ডার করে নেওয়ার পরে আপনি আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, এই আপলোড অপশনে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনার ইচ্ছা মতে যে কোনো পিক, যে কোনো ইমেজ, যে কোনো পিকচার, যে কোনো ছবি, যে কোনো মুভি, যে কোনো সং, আপনি যে কোনো ফাইল আপলোড করে দিতে পারেন। আপনার যেটা ভালো লাগে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটি আপনার ফোনে গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, এবং আপনার প্রতিটি ফাইল এবং নিরাপত্তা সহকারী থাকবে। আপনার প্রতিটি ফাইল নিরাপদেই থাকবে, কোনো সমস্যা এখান থেকে হবে না, 90% সমস্যা হবে না। তার সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের যে ছবি এবং ভিডিও এবং গুরুত্বপূর্ণ কিছু ফাইলস আছে যা আপনারা যদি মেমোরিতে রাখেন অনেক সময় ভাইরাস ধরে শেষ করে ফেলে। অনেক গুরুত্বপূর্ণ ফাইলস আছে যা যে কোনো সময় ভাইরাস আক্রমণ করতে পারে, এতে সেই ফাইলটা নষ্ট হয়ে যায় এবং ডিজেবল হয়ে যায়। সেটা কিভাবে আপনি রক্ষা করবেন, তাই 15 GB আপনাকে স্টোরেজ দেওয়া হবে। আপনার এই 15 GBতে আপনি আপনার ফাইল, ভিডিও, ছবি, পিকচার যে কোনো বিষয় আপনি আপলোড করে রাখতে পারবেন। এতে কোনো সমস্যা বা প্রবলেম হবে না, কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না। আপনি সহজেই এটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপলোড করে রাখতে পারবেন। এতে আপনার ফোনে শুধু ওয়াইফাই অথবা ডাটা কানেক্ট থাকলেই হবে। আপনারা সেটা যে 16 GB, 32 GB ইউজ করেন, আবার যে ইন্টারনাল এবং এক্সটার্নাল মেমোরি ইউজ করেন, তা বাদেও আপনি 15 GB ফ্রিতে ইউজ করতে পারছেন। আর যাদের ফোনে এই গুগল ড্রাইভ অ্যাপসটি নেয়, প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা এটি ইউজ করতে পারবেন। তা আমি আজ আপনাদেরকে দেখিয়ে দেব এটিতে কিভাবে ভিডিও আপলোড করতে হবে এবং কিভাবে ডাউনলোড করতে হবে। প্রথমে আপনারা এই যে প্লাস আইকন বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার, আপলোড, স্ক্যান, তারপরে গুগল ডক্স, তারপরে গুগল শেয়ারিট, তারপরে গুগল সাইট। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। যেটা করতে হবে, প্রথমে এই ফোল্ডার অপশনে ক্লিক করলেন, করার পরে এখানে নিউ ফোল্ডার তৈরি হয়ে গেল। তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করলেন, একটি ফোল্ডার, নতুন ফোল্ডার হয়ে গেল। এভাবে আপনারা অনেক ফোল্ডার সাজিয়ে নিতে পারেন। তারপর যেটা করতে হবে, আপনাকে এই প্লাস আইকন আবার ক্লিক করতে হবে। তারপরে এখানে যে আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করে দিতে হবে। আপলোডে ক্লিক করার পরে আপনাদের যে মোবাইলের গ্যালারি আছে সেই গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পর আপনি আপনার পিক,
তারপরে আপনার ভিডিও, তারপর আপনার গুরুত্বপূর্ণ ফাইল, আপনি যেটা ডাউনলোড করে রাখতে চান, আপলোড করে রাখতে চান, সেটাতে ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে সেটি আপলোড হয়ে যাবে। এই যে আমি ক্লিক দিছি, দেওয়ার পরে এটা আপলোড হয়ে গেছে। যে কেউ অ্যান্ড্রয়েড ফোনে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। আমি এইমাত্র এই পিকচারটি আপলোড করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সবার ফোনে এটি ইনস্টল করা থাকে, আর যাদের ফোনে এটি ইনস্টল করা নাই অবশ্যই প্লে স্টোর থেকে এই গুগল ড্রাইভটি ইনস্টল করে নেবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যখন যারা এখনও একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং বা জব সার্কুলার পেতে। তো সুপ্রিয় দর্শক, এখানে তারপর আপনার গুগল ডক্স আছে। গুগল ডক্সে ক্লিক করলে আপনাকে একটা এখানে ক্যাটাগরি বা প্লে স্টোরে নিয়ে যাবে। এখানে এটি ইনস্টল করে নিতে পারেন, এটা আপনার অনেক কাজে লাগবে। তারপরে এখানে গুগল আপনার শেয়ার ইট সাইট আছে। তারপরে এটি গুগল শেয়ার ইটস, এটি চাইলে ইনস্টল করে নিতে পারেন, এটিও একটি কাজের অ্যাপস। তারপরে আপনার গুগল আপনার সাইট আছে, এখানে চাইলে আপনি এটাও ইনস্টল করে নিতে পারেন, এটাও আপনার কাজে দেবে। তারপরে হচ্ছে আপনার এখানে ফাইলস আছে। ফাইলসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি কতগুলো ফোল্ডার পিক আপলোড করেছেন। তারপরে রাইট সাইডে কম্পিউটার অপশন আছে, এখানে সেকশন আছে, এখানে অনেক কাজ আছে এটার। তারপরে 3 ডটে ক্লিক করলে এখানে আপনার রিসেন্ট, তারপরে অফলাইন, তারপরে ব্যাকআপ, তারপরে এখানে সেটিং আছে। সেটিংয়ে ক্লিক করলে এখানে আপনার যাবতীয় ইনফরমেশন, আপনার যে 15 জিবি দেওয়া আছে সেটা দেখাবে, কতটুকু ইউজ করেছেন, কতটুকু ফ্রি আছে। তারপরে এখানে ব্যাকআপ অ্যান্ড রেস্ট আছে, নোটিফিকেশন সেটিং আছে, চুজ থিম আছে, তারপরে হচ্ছে এখানে আরও এভরিথিং ক্যাটাগরি আছে। আর যেনারা ওয়াইফাই দিয়ে ইউজ করবেন তাহলে এটি ওয়াইফাই কানেক্ট অন রাখবেন, আর যেনারা ওয়াইফাই ইউজ করবেন না, মোবাইল ডাটা দিয়ে ইউজ করবেন, তাহলে এটি মোবাইল ডাটা দিয়ে অফ করে রাখবেন। এটি অফ করে দিবেন মোবাইল ডাটা যেহেতু ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন। তাই সুপ্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আবারও দেখা হচ্ছে কোনো একটি ইন্টারেস্টিং বা জব সার্কুলার নিয়ে। ততক্ষণ আল্লাহ পাক আপনাদেরকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ হাফেজ।